নিজের পক্ষে রায় এনে দেওয়ার কথা বলে ব্যবসায়ীর কাছ থেকে ৫ কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আইনজীবী পরিচয় দানকারী এক ব্যক্তির বিরুদ্ধে। এমন কাণ্ডে ভুক্তভোগী বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট বারে লিখিত অভিযোগ জানিয়েছেন। মামলাও হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে, যা তদন্ত করছে পিবিআই। আইনজীবী পরিচয়ে অনৈতিক লেনদেনের অভিযোগ প্রায় শোনা যায় সুপ্রিম কোর্টে। তবে এবার এক ভুক্তভোগী অভিযোগ করেছেন তাকে বিচারপতির রুমে নিয়ে গিয়ে রায় পক্ষে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক আইনজীবী। রায়ের জন্য ১,৬২,০০,০০০ টাকা নেয়, সেটা ডকুমেন্টস আমাকে দেয়। মঙ্গলবার ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল হাইকোর্টে এসে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দেয়া আবুল হাশেমের বিরুদ্ধে। ভুক্তভোগী লিখিতভাবে অভিযোগ জানান বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে। আমার কাছ থেকে ৫,২১,৫০,০০০ টাকা রুমে নিয়ে গেছে। ওখানে যে মেন ফাইল আছে, ফাইলের মধ্যে যে কাগজ আছে, কোন কাগজটা আপনার লাগবে, এগুলি আমাকে ওখান থেকে বের করে দিয়ে দিই। হাশেমের বক্তব্য ছিল এরকম যে আপনাদের বেসমেন্টে কার পার্কিং থাকবে, সেখানে দোকান হবে, এটা স্বাভাবিক ব্যাপার না। ওইটা অর্ডারটা নিতে হবে, নিতে হলে কোর্ট ম্যানেজ করতে হবে। ম্যানেজ করতে গেলে কি করতে হবে, অমুক জায়গায় ১ কোটি টাকা দিতে হবে, ওই স্যারের ৫০ লাখ দিতে হবে, এইভাবে। তো এদের নাম দিয়ে আমাদের কাছ থেকে টাকাগুলি নিয়েছে। পরে অভিযুক্ত আবুল হাশেম জানান হাইকোর্টের আইনজীবী নন, তিনি নিম্ন আদালতের আইনজীবী। পাল্টা অভিযোগ করেন রায় চুরি করেছেন সেই ব্যবসায়ী। এ ঘটনায় সুপ্রিম কোর্ট বারের কেউই মন্তব্য করতে রাজি হননি। তবে বার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান তাদের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী সোহেল। এদিকে অভিযুক্ত আইনজীবী হাশেমের বিরুদ্ধে মামলা হয়েছে, যা তদন্ত করছে পিবিআই। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা।